যে সমস্ত গাছগুলি মাটিতে করা রয়েছে সে সমস্ত গাছগুলিকে কি বৃষ্টির জলে ভেজানো যাবে? আজকে আমরা এই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করি। কারণ অনেকেই বৃষ্টির জলকে পুরো ভিলেন বানিয়ে দিচ্ছে গাছের জন্য। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এটাও বলা হচ্ছে যে বৃষ্টির জলে ভেজালেই গাছ কিন্তু পুরোপুরিভাবে নষ্টও হয়ে যায়। তো আজকে আমরা মূলত এই বৃষ্টির জলের সঙ্গে গাছের সম্পর্কটা কেমন সেই বিষয়টা আজকে খুব ভালো করে বোঝার চেষ্টা করব। প্রথমে বলে রাখি, এই বৃষ্টি বা বর্ষাকাল সেটা গাছের জন্য সবচেয়ে উপযোগী একটি সময়। আর যখন উপযোগী সময় তখন বৃষ্টির জলটা নিশ্চয়ই অনুপযোগী হবে না, সেটাও উপযোগী গাছের জন্য। তো যে কোনো মিডিয়াতে আপনি গাছ করুন, বর্ষাকালে এই বৃষ্টির জল আপনি যদি আপনার গাছে লাগাতে পারেন সেটা অত্যন্ত উপযোগী। সবার প্রথমে যেই বিষয়টাতে একদম পুরোপুরিভাবে গাইডলাইন দেওয়া হয় যে বৃষ্টির জলে ভেজানো যাবে না, সেটা হচ্ছে মাটিতে করা চন্দ্রমল্লিকা। যারা মাটিতে মূলত চন্দ্রমল্লিকা করছে তাদেরকে পুরোপুরিভাবে গাইড দেওয়া হয় যে বৃষ্টির জলে ভেজালেই চন্দ্রমল্লিকা পুরো নষ্ট হয়ে যাবে। দেখুন, বৃষ্টির জলে চন্দ্রমল্লিকা ভেজালে তার যে রেজাল্ট সেটা অত্যন্ত সুন্দর এবং সেটা অনেক ভালো হয় গাছগুলি। এখন বিষয়টা হচ্ছে মাটিতে জল ধরার বিষয়টার উপর চন্দ্রমল্লিকা নির্ভর করে। যদি দেখা যায় যে আপনার মাটিতে ওয়েল ড্রেনেজ নেই এবং মাটিতে জল ধরে যাচ্ছে এবং গোড়ায় জল জমে যাচ্ছে, তাহলে হয়তো আপনার কাছে সমস্যা তৈরি হবে। সমস্যাটি কী হবে? সবার প্রথম সমস্যাটা দেখবেন গাছের উপরের পাতা হঠাৎ করে ইয়েলো টাইপের হয়ে যাবে বা একদম হলুদ হলুদ টাইপের আপনি দেখতে পাবেন যে পাতার কালার চেঞ্জ হয়ে গেছে। সেটা থেকে প্রথম শুরুবাত হয় এবং যদি দেখা যায় পরবর্তীতে আবার জল শুকিয়ে যায় বা জল ঠিক হয়ে যায়, রোদ উঠে গেছে, আবার সেই পাতাটি আবার আগের অবস্থায় ফিরে আসবে। তো দীর্ঘ টাইম গাছের গোড়া ভেজা থাকলে কিন্তু এটা একটা সমস্যা হয়। তার চেয়েও যদি বেশি টাইম ভেজা থাকে তাহলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে, পরে গাছ মারা পর্যন্ত যেতে পারে। তবে এই গাছের গোড়া এক ফোঁটাও পচবে না যতক্ষণ পর্যন্ত আপনি গাছের গোড়ায় জৈব খাবার প্রয়োগ করছেন। এবার আপনি চন্দ্রমল্লিকা মাটিতে লাগিয়ে দিয়েছেন, অথচ বৃষ্টি হচ্ছে কন্টিনিউ, আর কন্টিনিউ গাছের গোড়ায় জৈব খাবারও আপনি অ্যাপ্লাই করে যাচ্ছেন, খোল পচা জল, বিভিন্ন জৈব খাবার, তাহলে আপনার গাছ মরবেই। ঠিক আছে, কিন্তু গাছ একটাও মরবে না যদি বৃষ্টির জলে এই গাছগুলি থাকে, কিন্তু গাছে খাবার প্রয়োগটা বন্ধ করতে হবে। সেখানটা আপনারা রাসায়নিক খাবার প্রয়োগ করতে পারেন, এনপিকে 15-15-15, যেটা 1 লিটার জলে 2 গ্রাম গুলে নিয়ে আপনারা সেটা 200 ml করে প্রত্যেক গাছে ব্যবহার করতে পারেন। সেটা গাছের পরিমাণ যদি বড় হয়ে যায় তাহলে 4 গ্রাম করে দেবেন। এইভাবে আপনারা যদি করেন তাহলে আপনার চন্দ্রমল্লিকা খোলা আকাশের নিচে মাটিতেই করতে পারবেন, বৃষ্টির জলেই করতে পারবেন, কোনো সমস্যা তৈরি হবে না। আর বৃষ্টির জলে কিন্তু গাছের বেড়ে ওঠার জন্য ছোট ছোট যে মাইক্রোনিউট্রিয়েন্টগুলো রয়েছে, যেমন জিঙ্ক রয়েছে, সালফার রয়েছে, ঠিক আছে, ম্যাগনেসিয়াম রয়েছে, তার সঙ্গে সঙ্গে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, যত ধরনের খাবার থাকে বৃষ্টির জলে কিন্তু রয়েছে। যার জন্যই কিন্তু বৃষ্টির জল গাছে পড়ার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথটা হঠাৎ করেই বেড়ে যায়, আর সেই সময় খাবারেরও খুব একটা বেশি প্রয়োজন পড়ে না। তাই অযথা চন্দ্রমল্লিকাকে বৃষ্টির জলেই ভেজানো যাবে না, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। আপনার যদি মনে হয় যে আপনার মাটি ওয়েল ড্রেনেজ নেই, বৃষ্টির জলে রাখলে গোড়ায় জল জমে যাচ্ছে, তাহলে 1 থেকে 1.5 ঘন্টা আপনি ভেজান বা একদিন পুরোপুরি ভিজিয়ে দেন, পরের দিন আবার সেটা নিয়ে রাখুন, বেশ ভালো থাকবে গাছ। তার সঙ্গে সঙ্গে বৃষ্টির জল গাছের পাতায় পড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু গাছের পাতার যে নোংরা থাকে, দীর্ঘদিন ধরে অ্যান্টিফাঙ্গাল পেস্টিসাইড স্প্রে করছেন, তাতেও কিন্তু সমস্যা হয় চন্দ্রমল্লিকার। তার জন্য সেই জায়গাটা পরিষ্কার ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়, গাছ অনেকটা ফ্রেশ থাকে এবং গাছের গ্রোথ অনেক ভালো হয়। তাই মাটিতে করা চন্দ্রমল্লিকা অনায়াসে আপনারা খোলা আকাশের নিচে রাখতে পারবেন, তাতে কোনো রকম সমস্যা, কিন্তু লং টার্ম যদি বৃষ্টি হয় তাহলে না রাখা ভালো। বিষয়টা ভালো করে নিশ্চয়ই বোঝাতে পারলাম। এবার আসি মাটিতে করা অন্যান্য ইনডোর প্ল্যান্টগুলি। যে কোনো ইনডোর প্ল্যান্টকে ইনডোরে রাখতে হবে, এই ধারণাটা প্রত্যেকের মধ্যে রয়েছে, কিন্তু বৃষ্টির জল পড়লে কি হবে? বৃষ্টির জল পড়লে ইনডোরে কোনো সমস্যা নেই। যে কোনো ইনডোর প্ল্যান্টে বৃষ্টির জলে কোনো রকম কোনো সমস্যা হয় না। আপনার সেটা অর্কিড হতে পারে, সেটা আপনার ইনডোরে থাকা যে কোনো গাছ হতে পারে, কোনো সমস্যা নেই। তবে ক্যাকটাস, স্যাকুলেন্ট, এই সমস্ত গাছগুলিতেও কোনো সমস্যা হয় না যদি একদম পুরোপুরিভাবে মাটি ওয়েল ড্রেনেজ থাকে, বা এই ক্যাকটাস বা স্যাকুলেন্টগুলি যদি ঘেঁষ মিডিয়াতে করা থাকে, তাহলে কোনো রকম কোনো সমস্যাই তৈরি হবে না। আপনি অনায়াসে বৃষ্টির জলে এদেরকেও রেখে দিতে পারবেন। আর এরাও যদি বৃষ্টির জল খেয়ে থাকে তাহলে এদেরও গ্রোথ কিন্তু খুব ভালো হয় এবং গাছগুলো অনেক বেশি সতেজ লাগে। আর যে কোনো ইনডোর প্ল্যান্ট কিন্তু বৃষ্টির জল অবশ্যই আপনারা ভেজাতে পারবেন। যদি মাটির মিডিয়াতে থাকে, যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যাটা হচ্ছে, যে কোনো মাটির মিডিয়ার গাছ আপনি যখনই রাখবেন দেখবেন মাটির মিডিয়ার গাছগুলি যেটা বিষয় থাকে যে জল ধরা, সেক্ষেত্রে আপনার ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে যে রুটগুলি হয় সেই রুটগুলি খুব সেন্সিটিভ এবং নরম হয়। যদি কোনো কারণবশত তার একটা বার যদি তার মধ্যে পচন বা কোনো কিছু হয়, তাহলে দেখা যায় সেই সমস্ত গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়। তাই বৃষ্টির জলে আপনারা যখনই ভেজানোর চিন্তা ভাবনা নিয়েছেন, মাটি যদি ওয়েল ড্রেনেজ হয়ে থাকে, আবারও বলছি মাটি ওয়েল ড্রেনেজ। এবার ওয়েল ড্রেনেজ মাটি আমরা কী করবো? প্রত্যেকটা ভিডিওতে বলা হয় একদম 50% মাটি, 30% বালি, 20% কম্পোস্ট, এই দিয়ে একদম মাটির মিশ্রণ তৈরি করেন। বালির দানা যত বেশি বড় হবে
তত কিন্তু ভালো হবে। যদি আপনি সেখানটায় সাদা বালির জায়গায় লাল বালি ব্যবহার করেন, মোটা দানা বালি, তাহলে আরও বেশি ভালো হবে। ঠিক আছে, বালির দানাটা বেশি ভালো। এবার যদি কারোর মনে হয় যে আমার বালি নেই, আমি এই জায়গাটা অন্য কিছু ব্যবহার করতে চান, অবশ্যই করতে পারেন। ঘেঁস আছে, ঘেঁস ব্যবহার করুন। আপনি যদি সেই জায়গায় কাঠ কয়লা ব্যবহার করতে চান, কাঠ কয়লা ব্যবহার করুন। যেটাই ব্যবহার করবেন যেন আপনার গাছের ড্রেনেজ ঠিক থাকে, তাহলে কোনো সমস্যা নেই। বৃষ্টির জল গাছের জন্য অত্যন্ত উপযোগী। বৃষ্টির জলকে অযথা ভিলেন বানাবেন না। তাই যে কোনো গাছকে, হ্যাঙ্গিং হোক, আউটডোর হোক, ইনডোর হোক, যত গাছ আছে প্রত্যেককে কিন্তু বৃষ্টির জলে ভেজান এই বর্ষাকালে। বর্ষাকালে বৃষ্টির জলে ভেজালে গাছ সবচেয়ে বেশি সুন্দর হবে এবং গাছের গ্রোথ সবচেয়ে বেশি ভালো হবে। বর্ষাকালে ইনডোর প্ল্যান্ট যত সুন্দর দেখতে লাগে, সারা বছর আপনি এই সৌন্দর্যটা খুঁজে পাবেন না। তো আর কিছু বলার নেই। আশা করি বৃষ্টির জলের বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো তারপরেও যদি বৃষ্টির জল নিয়ে যদি কোনো সমস্যা হয়ে থাকে বা গাছ ভেজানোর সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা বিষয়টা আরও ক্লিয়ার করে দেবো।